আসসালামু আলাইকুম। সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে ডিমের একটি অসম্ভব মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ডিম দিয়েও যে এত মজাদার রেসিপি তৈরি করা যায়, আজকের রেসিপিটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। ফার্স্টে আমি এখানে চুলার উপরে একটা ননস্টিকের পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের ভিতরে আমি এখন রান্নার রেগুলার তেল দিয়ে দেব। আপনারা যতটুকু পরিমাণে রান্নার রেগুলার তেল দেওয়ার ততটুকু আপনারা দিয়ে নেবেন। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে দিতে হবে। তারপর আমি দুটো কাঁচামরিচ এর ভিতরে দিয়ে দেবো। বেশি কাঁচামরিচ দিতে যাব না, কারণ যেহেতু আমি গুঁড়া মরিচের পরিমাণ বেশি দেব। এখন আমি এর ভিতরে 3টা এলাচ এবং 2টা দারুচিনি দিয়ে দেব। গরম মশলা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এর ভিতরে 1 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করব, আরও 1 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করব। এই রান্নাটি একটু ঝাল হলে বেশি মজাদার হয়ে থাকে। তারপরে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করেছি। এখন 1/2 চা চামচ লবণ অ্যাড করেছি। লবণ স্বাদ মতো, যে যেরকমের লবণ খেতে পছন্দ করেন সে সেরকমের লবণ স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন একটু ভালোভাবে নেড়ে নেব। এখন আমি কিছুটা পানি অ্যাড করব, যাতে করে ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। পানি অ্যাড করে আমি এটিকে ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ যাবৎ কষিয়ে নেওয়ার পরে আমার মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আবারও পানি অ্যাড করব। যতটুকু পরিমাণ আমার পানি প্রয়োজন ততটুকু পরিমাণে আমি পানি দিয়ে নেব। বেশি পরিমাণে পানি দিতে যাব না, প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দেব। তারপরে আমি এটার ভিতরে একটা ডিম ছেড়ে দেব। পানি বেশি গরম হওয়া যাবে না, পানি ঠান্ডা অবস্থায় ডিমগুলো দিয়ে দিতে হবে। এটাই হলো এই রান্নার সবথেকে মজার বিষয়, যে এই ডিমগুলো এত মজা হয়ে থাকে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে দেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। ডিমগুলো দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব আমি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি এই ডিমগুলোকে উল্টিয়ে দেব, যাতে করে ভিতরে কুসুমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যদি উল্টিয়ে না দেওয়া হয় তাহলে ভিতরে কুসুমটা ভালোভাবে সেদ্ধ হয় না, তাই ভালোভাবে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে দিচ্ছি, যাতে করে ডিমটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। রান্না হয়ে আসার পূর্বে এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনিয়া পাতাগুলো ডিমের উপরে দিয়ে দেব। বিশ্বাস করবেন না, এই রান্নাটা যে এত সুস্বাদু হয়ে থাকে, আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। ডিম রান্নাও যে এতটা মজাদার হয়ে থাকে, এই রান্নাটি যদি না রান্না করেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না। আমার এই রেসিপিটি দেখে হুবহু রান্না করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে রান্নাটি কেমন হয়েছে। প্লিজ বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই অসাধারণ ডিম রান্নাটি। এই ডিম রান্না দিয়ে আপনারা নিমেষেই 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এতটা মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে এই ডিম রান্নাটি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যাবত আমার ভিডিওটি দেখার জন্য। আরও নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।